বাংলাদেশে যেসব ভুয়া হাদিস সবচেয়ে বেশি মার্কেট পাইছে তার মধ্যে অন্যতম একটা হাদিস হইল অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। মুসনাদে আহমেদের ওই হাদিসটাতে বলা হয়েছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার স্ত্রীরা বসা ছিলেন, এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেখানে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার স্ত্রীদেরকে ওখান থেকে চলে যাইতে বললেন। স্ত্রীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো আর অন্ধ নও, তোমরা তো দেখতে পাও। বন্ধুরা, এই হাদিসের রেফারেন্স দিয়ে এক শ্রেণীর ধর্মনেতারা ফতোয়া দেন যে পুরুষরা নারীদেরকে দেখতে পাবে না তো বটেই, এমনকি নারীরাও পুরুষদের চেহারা দেখা জায়েজ নাই। অথচ আসল সত্য হলো এই হাদিসটা কোনো সহিহ হাদিসই না। আলবানী সহ বিভিন্ন মুহাদ্দিসরা এটাকে দুর্বল হাদিস বলছেন, কারণ এর ইসনাদে দুর্বল রাবী আছে। সবচেয়ে বড় কথা হলো এই হাদিসের বক্তব্য সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরুদ্ধে যায়। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নারীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, নারীদেরকে মসজিদে নিছেন, নারীদেরকে ঈদগাহে নিছেন। এক কথায় সবখানে পুরুষদের পাশাপাশি নারীদের অবস্থান ছিল, এমন শত শত ঘটনা সহিহ হাদিসে আছে। এটা কি সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিকে নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছেন, আরেকদিকে নারীরা পুরুষদের চেহারা দেখতে পারবে না এই নির্দেশ দিতেছেন? এই স্ববিরোধী কথা কি তিনি বলতে পারেন? কখনোই না। নারীরা যদি পুরুষদের চেহারাই দেখতে না পায়, তাহলে নারী সাহাবীরা যুদ্ধ করছেন কেমনে? চোখ বন্ধ কইরা? সুতরাং এটা যে জাল হাদিস, এই ঘটনা যে সত্য ঘটনা নয় তা বোঝার জন্য মহাপণ্ডিত হবার কোনো প্রয়োজন নাই।